কিছুদিন আগে ফেরুলার কাছ থেকে বাসায় ইলিশ মাছ কিনি। তো ইলিশ মাছ কিনা যখন দামাদামি করে টাকা দিয়ে লোকটার কাছ থেকে আমি মাছগুলি নিয়ে আসি, রুমে এনে পাতিলে ঢেলে দেখি মাছ আমি যেগুলি কিনেছি সেগুলি এই মাছ না, এগুলি সাইজেও ছোট এবং পরিমাণেও কম। আমি যেগুলি দাম করেছিলাম সেগুলি ছিল পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ কিন্তু একটু গোল ধরনের থাকে আর এগুলি লম্বাটে। এতক্ষণে লোকটা চলে গেছে, কিন্তু কিছুই করার নেই, মন খারাপ হয়ে গেল আমার। এই ঘটনার 10-12 দিন পর একই লোক আবার আমাকে এসে জিজ্ঞেস করতেছে, আপা মাছ নিবেন? পরে আমি বলছি হ্যাঁ নিব, দাঁড়ান। আসলে কিন্তু আমি মাছ নেওয়ার জন্য লোকটাকে দাঁড়াতে বলিনি, আমি ওনার চালাকি ধরার জন্য মাছ নিব বলছি। আবার আমি মাছ দামাদামি করলাম, তখন উনি বললো এই দামে মাছ নিতে পারবেন? তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আর 50 টাকা বাড়িয়ে দিচ্ছি। তখন উনি প্যাকেট করতেছিল এই পলি ব্যাগেই, এরকম একটা পলি ব্যাগেই। তো আমি আর একটু কাছে গেলাম, কিন্তু আমাকে মাছ দিবে না এটা কিছুই বলতেছে না, প্যাকেট করলো। দাঁড়িয়ে থেকে মনোযোগ দিয়ে দেখলাম উনি কি করে। তারপর আমার মাছগুলি উনি কি করলো, এই যে পাতিলের ভিতরে ঢুকে যায় এরকম একটা বোলের মধ্যে আমার মাছগুলি রেখে দিল। তো পাতিলের ভিতরে কিন্তু আরেকটা প্যাকেট ছিল, সেটা আমি প্রথম দেখিনি, পরে যেটা দেখেছিলাম। তো এই বোলটার উপরে আরেকটা এরকম ঢাকনা ছিল, ঢাকনার মধ্যে কিছু মাছ। তো এই মাছগুলি আমাকে দেখায় বলতেছে আপা এই মাছগুলিও দিয়ে দেই, এই মাছগুলিও নিয়ে আনেন। এটা বলে উনি এইগুলিও প্যাকেট করে ফেললো। তখন আমি বললাম যে না না, আমি আর এগুলি নিব না, যেগুলি আমি দাম করেছি সেগুলি আমাকে দিয়ে দেন। তখন এটা বলাতে উনি যে সবগুলি উঠালো, সবগুলি উঠায় এক সাইড করে রেখে পাতিলের ভিতরে যেই প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা দিয়ে দিল আমাকে। তা হাতে নিয়ে আমি বললাম ওজন কম কেন, কেমন জানি লাগতেছে। আসলে তো আমি ওনার ওই চালাকি বুঝতে পেরেছিলাম। তো পরে বলতেছে না আপনারগুলিই তো এগুলি। তারপর আমি যখন পাতিলটা ধরে টান দেই যে দেখি কোথায় আমার মাছ, তারপর উনি আমার আর পাতিল ধরতে দেয় না, আমাকে বাধা দেয়। তারপর আমি বললাম এরকম ব্যবসা কেন করেন, এটা তো আপনার হালাল না। তখন উনি বলতেছে আপা কী করবো, এই ব্যবসাতে তো লাভ নাই, ইলিশ মাছ বিক্রি করে একদম লাভ নাই, ছেড়া দিব। তাছাড়া আমি বিদেশ চলে যাব, অল্প কিছু টাকার শর্ট, তো এই জন্য করতে হইতাছে। তো যাই হোক, ট্রান্সপারেন্ট পলি ব্যাগ হলে হয়তো ওনার কাঁসা যেগুলি ধরা যেত শুরুর দিকেই। তো দুঃখিত, ভিডিওটা এত বড় করতে চাইনি, তারপরে হয়ে গেল বোঝানোর জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।